আই গেছোয়ে ফাঁকায় আবের কারামায় গেছোয়ে ফাঁকায় আবের কারাম বরসানে হারে रिमि जिमे तो बंदे इधर बिराजना अनफियत शियो व सखाकायत अगेसोए फाके अबेर कराम बरसाने रिमि जिमे तो बंदे इधर बेजाना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम البحر على والموج طغى من बेकस तोहफा हो शर्बा मन बेकस तोहफा हो शर्बा मज़ेदार में हो बेगिरी है गवा मोरे नैया पर लगा जाना البحر على والموج طغى من بكس طفى وشربا البحر على والموج طغى من بكس طفى وشربا من بكس तोहफा हो शरबा मज़ेदारों में हो बेगिरी है गवा मज़ेदारों में हो बेगिरी है गवा मोरे नैया पर लगा जाना জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই যেদিকে তাকাই দরদি আর তোকে
বলে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ জবাহি মাসরা পশ্চিম পাড়া জামে মসজিদে পবিত্র আরবি শরীফের মাহফিলে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন প্রিয় ব্যক্তি মাথার তাজ আশিকের সুর জনাব আলহাজ আতাউর রহমান আল কাদরি শাহপুরি মাদ্দাজিলুল আলী আল্লাহ হুজুরের হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান করুক জবান খুলে বলুন আমিন। উপস্থিত আছেন প্রতি মাসে যিনি কষ্ট করে এই মাহফিলে সময় মতো উপস্থিত হন এবং নেওয়াজ শরীফের মূল বিষয় হল কাসিদায়ে সুবহানিয়া, দুরূদ শরীফ, জিকির আজকার, কিয়াম শরীফ, এটার মূল বিষয়টা হলো এগুলি। খুব সুন্দর করে আমি এই জন্যই কুমিল্লাতে মাগরিবের নামাজ পড়ে রওনা হয়েছি। আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মৌলানা আব্দুল মমিন সাহেব এই কাসিদাগুলি পড়ে অনেক শুনতে ভালো লাগে। আপনি এখনকার সময়ে এসে কাসিদাগুলো পড়নেওয়ালা পারনেওয়ালা খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় তারা যদি আল্লাহ যদি তার কার আগে কাকে নিয়ে যায়, ওদের যদি এন্তেকাল হয়, কাসিদা পড়ার মতো লোক পাওয়া যাবে না। কারণ কাসিদা সুবহানিয়া সবাই মুখস্থ করতে পারে না। এটা বগদাদি হুজুরের একটা ফয়জাত ছিল তাদের উপরে, একটা নেক নজর ছিল। অনেক সুন্দর করে কাসিদাগুলি পড়ে, এগুলি পড়লে আপনার প্রেম জাগে, ভিতরে প্রেম জাগে, মদিনাওয়ালার প্রেম জাগে। তো অনেক কষ্ট করে আমার শ্রদ্ধাভাজন ভাই প্রতি মাসে প্রোগ্রামটাতে আসেন আপনাদের খেদমতে। নেওয়াজ শরীফের মূল যে প্রোগ্রাম, যে কাসিদাগুলি পালন করেন জনাব আব্দুল মমিন সাহেব উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয় ভাই বাবারা, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমি সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা মানুষ সময় মতো আমরা পাই না, এটা আগের থেকেই সব জায়গায় সিস্টেম এমন হয়ে গেছে। মানুষ আর এখন দু চার কথা শুনতে চায় না, মিলাদ মাহফিলে বসতে চায় না। এটা হলো মানুষের ধৈর্য। এক সময় যে ধৈর্যটা মানুষের ছিল, এখন আর সেই ধৈর্য নাই। এই ধৈর্যের জায়গায় আমরা ফেল হয়ে গেছি। আমাদের ধৈর্য না থাকার কারণে আমরা নামাজে তাড়াহুড়া করি, মিলাদ মাহফিলে তাড়াহুড়া করি, আল্লাহর কাজে গেলে যত তাড়াতাড়ি আসা যায়। এটা যোগ, সময়, চাহিদার একটা পরিবর্তন ঘটতেছে। তো পরিবর্তনটা আমাদের জন্য খুব দুঃসংবাদ। কারণ আমরা মিলাদ মাহফিলে, জিকির আজকারে সময় যদি না দেই, আমাদের ভিতরটা কিন্তু আস্তে ধীরে অন্ধকার হতে চলে যায়। তো অন্ধকারের ভিতরে আক্রমণ করা সম্ভব। যত মানুষ
আক্রমণাত্মক হয় সে অন্ধকারে হয়, আলোতে হয় না। তো আমাদের জিন্দিগিকে আমরা যখন মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, ওয়াজ থেকে, মিলাদ, কিয়াম শরীফ, জিকির, আজকার, নেওয়াজ, গিয়ারবি শরীফ, মিলাদুন নবী, এই জাতীয় জিনিস থেকে যখন আমরা আমাদেরকে বিরত রাখতে শুরু করব, তখন বিরতের বিপরীত রাস্তাটা হলো অন্ধকারের রাস্তা। আর অন্ধকারে যখন আমরা চলবো, তখন যে কোনো টাইমে আপনার আমার ইমান চোরেরা ইমান নিয়ে যাবে। এটা একেবারে সহজ। তো আজকে আপনারা যারা এখানে আছেন, আমার ভাইয়েরা যারা অত্যন্ত মহাব্বত করে আমাকে বলেন, আমিও আসার চেষ্টা করি। এই কয়জন লোক অনেক কষ্ট করে মাহফিলটার জন্য। তারা শুধু একা পরিবর্তনের জন্য কষ্ট করে না, এলাকায় যারা আছে, আজকে ময়মুরব্বীর জন্য দোয়া হবে, জিন্দা মুর্দা দেশ বিদেশ সবার জন্য দোয়া হবে, কোরআন তালাওয়াত হবে, আলেম ওলামা আসবে। এই আয়োজকরা এই কষ্টটা করে সবার উপকারের জন্য। এখানে কোনো ব্যক্তি বিশেষ না যে শুধু ছোটন সরকার আছে, আমার ভাই আছে, আরো কাজী সাহেব আছে, বা আরো যারা ইকবাল চৌধুরী যারা এখানে আছে, কামাল ডাক্তার সহ যারা এখানে আয়োজক আছে, তো তারা শুধু একক, তাদের ব্যক্তির কোনো বিশেষত্ব নাই এমন না যে তারা ভবিষ্যতে নির্বাচন করবে। আমরা ভাইকে নির্বাচনে দাঁড়াইবনি সামনে, কি জানি কয় আমার গাজী ভাই, উনি তো নির্বাচন করতো না, যিনি বা আপনার খাওয়াই কিছুদিন পরে ভোট কালেকশন করবে। বিষয়টা এমন না। বিষয়টা হলো তরিকতের খেজমত। বিষয়টা হলো নবীর মহাব্বতের বাগানকে সজীব রাখা। আপনি প্রেম ছাড়া এই জগতে কি আছে বলে? আপনারা আমার নবীর মহাব্বত যারা করে তারা বোঝে এই সাগরের কি দাম, বা এই সাগরের এটা যে কত এক আলিশান দরজা। আশ্চর্য হয়ে গেছি। দেখেন, আমি কালকে একটা কিতাব কিনছি। আমার কথাটা আমি বলাটা ঠিক হয় না। আমি শুধু কয়েকদিন আগে বিদেশ থেকে কিছু টাকা পাইছি, ওরা আমার আত্মীয় স্বজন বন্যারে দেওয়ার জন্য, কিন্তু তার আগে আমি যা দিছি সব আমার নিজ থেকে। উল্টা আমি অগ্রিম বেতন উঠাইছি, আমার মাদ্রাসার বেতন অগ্রিম উঠাইছি। মাস মাত্র শেষ হয়েছে, আমি টাকা উঠাই নিছি। এখন কালকে একটা কিতাবের প্রয়োজন হয়েছে, কিতাবের জন্য সমস্যা পড়ে গেছি। পরে যে কোনো ভাবে ব্যবস্থা করছি, তিরমিজি শরীফের কিতাবটা, মেন কিতাব যেটা, এটা এক খন্ডে প্রায় 1250 টাকা হাতিয়ে এটা রাখা। তো এটা কিনার একটা উদ্দেশ্য আছে আমার। তিরমিজি শরীফের বয়স হইল মিনিমাম 1200 বছর। তো 1200 বছর আগে ইমাম তিরমিজি মিলাদুন নবীর ছাপটা তৈরি করছেন। আর আজকে আমাদের যুবকদেরকে, দেশকে, মানুষকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে এটা এমন একটা গুনার কাজ যেটা করলেই জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কত বড় প্রভাকাণ্ড, কত বড় এলমে দ্বীনের খেজমতের ব্যাপারে খেয়ানত, যেটাকে আমানতের খেয়ানত বলে। এলেমের আমানত আলেমের কাছে, ঠিক আছে না বাবা? এলমের উত্তরসূরি, আমার নবীর এলমের উত্তরসূরি হলো আলেম। আমার নবী স্বর্ণের উত্তরসূরি রাখে নাই, সম্পদের উত্তরসূরি রাখে নাই, জায়গা জমিনের উত্তরসূরি রাখে নাই। আমার নবী, আমরা তো মারা যাওয়ার পরে বাড়িটা আমার ছেলেদের দিন, আমার উত্তরসূরি আমার ব্যাংকের টাকা পাবে, আমার বাড়ির টাকা পাবে, এটা আমাদের সিস্টেম। তাইলে আমার নবী এই জাতীয় দুনিয়ার সম্পদ না রেখে এলেমের উত্তরসূরি আলেমদেরকে রেখে গেছেন। এখন আলেম যখন এলমের খেজমতে খেয়ানত করবে, তখন ধর্মের অবস্থা কি হবে? আর খেয়ানতটা কোন জায়গায় দেখেন, 1200 বছর আগে কিতাবটা রচনা করার সময় যদি মিলাদুন নবীর একটা অধ্যায় তৈরি হয়, আচ্ছা একটা অধ্যায় যেখানে তৈরি হয়, অধ্যায়ের ভিতরে কি এটার বিপক্ষে লিখবে আপনার নিয়ে, যখন আপনি অমুক মিয়ার জীবনী, তো জীবনী লিখতে যায় কারো দোষ লেখেনি। যিনি দোষ করছে তার কোনো জীবনী হয় না, জীবনী হয় যার গুণ আছে তারে নিয়ে। তো আমার নবীর মিলাদুন নবীর উপর সাফাত তৈরি হয় 1200-1300 বছর আগে। আর আজকের গোটা জাতিকে আমরা শিখাচ্ছি যে এই নামে কোনো কিছুই নাই। এই জন্য আমি প্রয়োজন মনে করছি, আমার কাছে বুখারী শরীফের মেন কিতাব আছে, হুজুর চিনব, এত বড় বড় কিতাব,
বুখারী মেন কিতাব আছে, মেশকাতের মেন কিতাব আছে। তো তিরমিজি শরীফ আমার অনেক দিনের স্বপ্ন, আমি কিনবো। তো কালকে একজন নিয়ে যাই আনছি। একটা মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী সাপ্তাহটার লাগে। কিতাবে আরো অনেক কিছু আছে, আর এগুলি দেখলো তো বরকত, কারণ আমার নবীর জবান মোবারকের হাদিস শরীফ কতশো বছর আগের কিতাব। তো এখন খেয়ানতের বিষয়টা আসতে আসতে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে মানুষগুলাকে ভুল বুঝাইতে বুঝাইতে, যেটা বলছিলাম নবীর প্রেমের বাগান থেকে সবাই দূরে সরে গেছে। আজকে মাসোরা পশ্চিম পাড়াবাসী আমার এই ভাইয়ারা মিলেমিশে যে নেওয়াজ শরীফটা করতেছেন, আমাদের আতাউর রহমান বাজান এত কষ্ট করে আসতেছেন, এই বয়সে আব্দুল মমিন মাওলানা সাহেব আসতেছেন, এগুলির মূল বিষয় হলো আমার নবীর প্রেম যাতে সজীব থাকে, মানুষ যাতে আমার নবীর প্রেমের বাগানের দিকে আসতে পারে। আল্লাহ আমাদেরকে, আমাদের সেই খুলুসিয়াত, আমাদের সেই এখলাস যাতে আল্লাহ আমাদেরকে তৈরি করে দেয়। জোরে বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। আমরা দু চারটা কথা বলি ইনশাল্লাহ। আমি আসলে ভাবছিলাম আরো আগে উনি আরেকটু বেশি করবে, কিন্তু হঠাৎ চাইলে দিচ্ছে। তো যাই হোক, আমরা দরকার আসার পরে, ঠিক আছে, আসার পরে দরকার আর একটু আমরা ইয়ে করবো, যেহেতু কত বছর কত মাহফিলটা একবারে সরকারের লোকে আমরা তাড়াতাড়ি ধরে এই বছর এই মাসে আমরা অন্যখানে জামাত করতে 8:30 তো সমস্যা না, 8:15। ও আচ্ছা, হ্যাঁ 8:30, ঠিক আছে, আমরা ব্যাকের মাইকটি বন্ধ করে দেবো। তো যারা আশেপাশে আছেন আপনারা একটু চলে আসেন, আল্লাহ যাতে আমাদেরকে একটু ধৈর্য ধরে তৌফিক দান করে, জোরে বলে আমিন। আল্লাহ পবিত্র কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. يا আল্লাহ বলেন, এ ইমানদারেরা, এ মুমিনেরা, তোমরা একনিষ্ঠের সাথে তওবা করো, যেটাকে বলে তাওবাতুন নাসুহা। খালেস নিয়তে তোমরা তওবা করো। আর যেই তওবাটা হলো একনিষ্ঠতার সহিত তওবা করবা, আর ওই তওবা করার মাধ্যমে আল্লাহ অচিরেই তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা একনিষ্ঠতার সহিত তওবা করো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে বলে তাওবাতুন নাসুহ। তো
তো একনিষ্ঠতার সহিত যদি তোমরা তওবা করো, আল্লাহ অচিরেই তোমাদেরকে ক্ষমা করে দিবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আর এমন জান্নাতে প্রবেশ করাবে যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান। আল্লাহর নবী ও তার সাথী ঈমানদারগণকে আল্লাহ কখনো অপমান করবেন না। আল্লাহর নবী এবং ওলির যারা সাথী হয় ওই ঈমানদারগণকে আল্লাহ কখনো অপমান করবেন না। তাহলে বোঝা গেল এখানে ঈমানদারের বিষয়টা এসেছে। সুবহানাল্লাহ বলেন। নবীদের সাথে আর ওলিদের সাথে থাকলে কমপক্ষে কখনো অপমান হবেন না। আল্লাহু আকবার কাবীরা। নবীদের সাথে, ঈমানদারদের সাথে, যারা আল্লাহ এবং নবী তার সাথী ঈমানদারগণকে কখনো আল্লাহ অপমান করবেন না। কোথায় দিবেন? তাওবা করার কারণে আপনাকে এমন এক জান্নাতে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহমান হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জানতে চাই আপনার কাছে, আল্লাহ জান্নাতটা কি দিয়ে বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জান্নাতের বিষয় জানি, জান্নাত অনেক সুন্দর, যেখানে নিয়ামতের বিপরীত কিছু নাই, সুখের বিপরীত কিছু নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি দিয়ে তৈরি করেছে? আমার নবী প্রথম বলছেন এটা পানি দ্বারা। তো আবু হুরায়রা আমার নবীর কাছে জানতে চাইলেন, হুজুর জান্নাতের একটু বিস্তারিত বলবেন? আমার নবী বলছেন, আবু হুরায়রা, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হবে রূপা দ্বারা তৈরি। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা শোনো, জান্নাতের বালি যেগুলি আছে এগুলি হবে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। পাথর বালি এগুলি জান্নাতের মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ হবে। এবং জান্নাতের ভিতরে যে ফল, হুজুর ফল কিরকম হবে? বলে ফল হবে নিম্নগামী। এটা কোরআন শরীফে এসেছে। তো এটার ব্যাখ্যায় কি লেখা হয়েছে? আমরা আজকে দুনিয়াবাসী যখন জান্নাতের ফল খাই তখন ওইটা বাড়তে হয়, অথবা কোনো কিছুর সাহায্যে ফল আনতে হয়, অথবা বাজারে যেতে হয়, অথবা কোনো না কোনো ভাবে কষ্ট করেই খেতে হয়, কষ্ট তারা খাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের ফল হবে নিম্নগামী। হুজুর এটা কিভাবে? বলে তুমি যদি চাও তুমি শুয়ে শুয়ে খাইবা, এই শোয়া অবস্থায় তোমার কাছে আল্লাহ ফলের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাত। তুমি যদি চাও তুমি দাঁড়িয়ে খাইবা, সেটাও তুমি ব্যবস্থা পাইবা। অর্থাৎ জান্নাত এমন এক জায়গা যেখানে সুখের বিপরীত কোনো দুঃখ নাই। তো আল্লাহ বলছেন তাওবা যিনি করবে তাকে আল্লাহ ক্ষমা করবে, তাকে আল্লাহ জান্নাতে দেবে। এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান, এবং আল্লাহ এবং নবীর সাথীগণ ঈমানদারগণকে আল্লাহ কখনো অপমান করবেন না। তাইলে আমাদের প্রথম কাজ হলো আমাদের তাওবা করা। তাওবা করা, তাওবার বিষয় অনেক লম্বা আছে। যে এই তাওবাটা যখন আমরা প্রতিনিয়ত করব, এতে করে আমাদের দিল পরিষ্কার হবে এবং আমরা প্রতিনিয়ত কিছু না কিছু গুনাহের সাথে জড়িত হয়ে যাই, কখনো জবান দ্বারা, কখনো চোখ দ্বারা, কখনো চলার দ্বারা। তো মানুষ যখন প্রতিনিয়ত তওবা করে, এই তওবার কারণে আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দেন এবং আল্লাহ অনেক খুশি হয়ে যান। আল্লাহ না করুক যদি এই মুহূর্তে তার উপর আজরাইল এসে যায়, ওই লোকটা খালেস নিয়তে তওবা করার কারণে একটা মাসুম হিসাবে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। চারিদিকে তো আযান দিন, চতুর্দিকে তো আযান দিন। ও মে সালাম আলাইয়া হাবিবাল্লাহ, সদ হাজারা রহমতে জাফরি, বরয়ে বর আলে পাক তোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ।
يستغفرون والله غفور رحيم আল্লাহ ফরমান তারা কেন আল্লাহর নিকট তওবা করে না, ক্ষমা চায় না? আল্লাহ তো ক্ষমাশীল। সুবহানাল্লাহ বলেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, আল্লাহ বলে তারা কেন তওবা করে না? কারণ দুনিয়ার জিনিসের জন্য যতটা পরিশ্রম করি, এটা চাকরি হোক, ব্যবসা হোক, মাল রক্ষা হোক, বাড়ি রক্ষা হোক, ভাইকে রক্ষা করা হোক, দুনিয়ার যাবতীয় জিনিস রক্ষা করার জন্য জাগা চেষ্টা করা হয়। আল্লাহ এটাই আমাদেরকে বোঝাচ্ছেন, আফালা ইয়াতুবুনা, মানুষগুলা কেন তওবা করে না, কেন ইস্তেগফার করে না? মানুষ যদি ইস্তেগফার করে আল্লাহ তো তারারে ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন পরম দয়ালু, ক্ষমাশীল। আল্লাহ বলেন দয়ালু, আল্লাহ বলেন ক্ষমাশীল। তাইলে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবে, এটাই হলো পরিষ্কার। সুবহানাল্লাহ বলে। আমরা তাওবার বিষয়ে যখন আমাদের পরিপক্ষ করতে পারবো, আমাদেরকে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন, নিয়ামত বাড়িয়ে দেবেন, আযাব উঠিয়ে নেবেন, শান্তি বাড়িয়ে দেবেন। আমরা আমাদের আযাবগুলি লক্ষ্য করতেছি। এগুলি আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম অনেক সময় প্রাকৃতিকের সাথে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা উড়িয়ে দেয়। কিন্তু আমরা তো মুখস্থ কথা বলতে পারবো না, এটা তো তাদের মুখস্থ কথা, প্রাকৃতিক দুর্যোগ। বিষয়টা এটা না, কোরআন হাদিসের গবেষণা করলে বোঝা যায় এটা প্রাকৃতিক দুর্যোগ না, এটা হলো আমার নিজের হাতের কামাই। আমরা নিজেরা কর্ম কামাই করে নিয়েছি বিদায় এই আযাব আল্লাহ আমাদের উপরে দিয়ে দিয়েছে। তার মূল কারণ হলো ফজরের সময় গ্রামে বলেন শহরে বলেন 2-4 জনের বেশি মুসল্লি পাওয়া যায় না মসজিদে। নামাজটা কি শুধু ইমাম সাহেব মুয়াজ্জিনের উপর ফরজ ছিল না? সবার উপরে, সবার উপরে নামাজ ফরজ, কিন্তু মসজিদে আসে নাই। কোন এক বিধর্মী ধর্মগুরু বলেছিলেন মুসলমান অধঃপতন হতেই থাকবে, আবার মুসলমানের সেই রাজত্ব ফিরে আসবে যেদিন ফজরের টাইমে মসজিদ পড়ে মানুষ নামাজ আদায় করতে পারে। হায় 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 হায়, ফজর বড় মূল্যবান সময়ের জিনিস, ফজর বড় মূল্যবান সময়। তো আজকে দেখেন আমরা মসজিদ খালি, এই জলসা খালি, মিলাদ মাহফিল খালি, তো আমাদের উপরে আযাব আসবে না কেন? তো হাজিরিন, আমাদের আজকে জামাত ইনশাল্লাহ 8:15টায় হবে। আমরা ভাইয়েরা বলেছেন 8:15টায় জামাত হবে। এখন আজান হবে, আজানে ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। তারা কেন আল্লাহর নিকট তওবা করে না এবং ক্ষমা প্রার্থনা করে না? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো পরম দয়ালু। এটা কালামে হাকিমের আয়াতে কারিমা। দেখেন আল্লাহ পৃথিবীর আদালতের সিস্টেম আর আল্লাহর আদালতের সিস্টেম কি কত ভিন্নতা। পৃথিবীর এজলাস, পৃথিবীর আদালত আপনাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আপনাকে পাকড়াও করার জন্য, শাস্তি দেওয়ার জন্য পৃথিবীর আদালত আপনাকে খুঁজতেছে, আর আল্লাহর আদালত ক্ষমা করে দেওয়ার জন্য খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন না? কি এক ভিন্নতা! তো মালিককে যে না চিনবে সে মালিকের ইবাদত করে কোনো লাভ নেই। এই জন্য আমরা নামাজে মজা পাই। আমরা যখন নামাজ বলা হয়েছে ইন্নাস সালাত, নামাজ অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে, এটা কোরআন শরীফের আয়াত। তো এক আশ্চর্যের বিষয়, কোরআন শরীফে নামাজের এত বড় অস্ত্র হিসাবে নামাজ কাজ করে, যেটা অন্যায় থেকে দূরে রাখে। কিন্তু আজকে সমাজের চিহ্ন আমরা যা দেখতেছি, আসলে নামাজও ঠিক আছে, অন্যায়ের কাজটাও আমাদের ঠিক আছে। তাইলে বোঝা গেল নামাজ মূলত সব নামাজ নয়। কিছু নামাজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান,
কিছু নামাজ কিছু নামাজিদের নামাজকে পুরান কাপড়ে পেঁচিয়ে ফেরেশতারা তার মুখের ভিতরে ছুঁড়ে মেরে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তাইলে বোঝা গেল কোরআন শরীফের আয়াতও ঠিক আছে, আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা গেল আমাদের ওই নামাজ হচ্ছে না যে নামাজে আমাদেরকে অন্যায় থেকে দূরে রাখবে, যেটাকে বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু এবং খুদুর সহিত নামাজ আদায় করা। এখন এটার বিপরীতে যদি আমরা নামাজ পড়ি, যখন নামাজ পড়তে আসলাম নামাজের মনোযোগ ঠিক নাই, নামাজের ভিতরে যা করার নিয়ম কারণ যা আছে তরতিব আছে এগুলি আমাদের আকাম আরকান ঠিক নাই, তাহলে ওই নামাজ বা নামাজে দাঁড়িয়ে আমরা বারবার হাত পাও ছুটাইলাম, ঠিকমতো রুকু করলাম না, ঠিকমতো সেজদা করলাম না। রুকুতে গেলে অবশ্যই কমপক্ষে 3 তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় দিতে হয়। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে আপনি 3 তাসবিহ কমপক্ষে পড়তে হবে। সেজদা থেকে মাঝখানে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় নিতে হবে। এইভাবে আপনি নামাজ ধীরস্থির লম্বা রুকু সেজদায় এবং খুশু এবং খুদুর সাথে আপনি যখন নামাজ আদায় করবেন, আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই সফল যারা নামাজে বিনয়ী হয়। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে আল্লাহ সফল বলেছেন? এখন আমরা যদি বলি একজন আরেকজনকে আমরা অনেক সময় বলি এই হুজুরটা ওয়াজ করে নামাজ পড়ে নাকি অন্যায় কাজ থেকে, কিছু মানুষ আছে নামাজ চোর যাদেরকে আমরা বলি, যে যারা নামাজকে ফাঁকি দিতে চায় ওদের এরকম ভাষণ যে দেখছো হুজুররা ওয়াজ করে নামাজ পড়লেই নাকি বলে চুরি ডাকাতি বন্ধ করে দিব, সুদ ঘুষ বন্ধ করব। এখন কি দেখি নামাজও পড়ে সবকিছু করে, কিন্তু মূলত দেখা গেছে কোরআনের আয়াতও ঠিক আছে, আমাদের কর্মের ভিতরে ভেজাল। আল্লাহ বলেছে ওই মুমিনরাই সফল, কদ আফলাহাল মুমিনুন। যারা নামাজের ভিতরে বিনয় আছে, নমনীয়তা আছে, ভদ্রতা আছে। ওরে ভাই, এখন নামাজের ভদ্রতা কি আমরা সকলে জানি, কিন্তু আমরা প্রস্তুতিটা নিতে পারি না। এমন কোন মানুষ নাই এই সময় এসে এটা জানে না যে নামাজকে সুন্দরভাবে পড়তে হবে। আগের তুলনায় মানুষের এখন জানার অপশন অনেক বেশি। সবচেয়ে অভাব হলো মানা, সবচেয়ে অভাব হলো নিজেকে নিজে চিন্তা করে তৈরি করা। তো আমাদের এই অভাবের জায়গাটাকে পূরণ করতে হলে, আজকে তো গৌস পাকের স্মরণে মাহফিল, ফিরানে ফির দস্তগীর যখন ওয়াজ করতেন এগুলি বলতেন, গৌস পাক যখন তালিম দিতেন এই ওয়াজগুলি মানুষকে শোনাইতেন যে তোমার নফসের পরিবর্তন করো, ইবাদতের দিকে মশগুল হও। আজকে আমাদের অনেকে ফিরের দোহাই দিয়া, মাজারের দোহাই দিয়া, তরিকতের দোহাই দিয়া, তাসাউফের দোহাই দিয়া, কেউ বলে আমরা দেখাই না নামাজ পড়ি না, আবার বলে নামাজ লাগবে না আমাদের ফির আমাদেরকে নিয়ে যাবে, আবার বলে আমরা তো মসজিদে যাই না, আমরা এমনি ধ্যানের সালাত করি। এই জাতীয় কথা বলে আমাদের মাজারগুলিকে বদনাম করছে, আমাদের সুন্নিয়তকে বদনাম করছে, আমাদের হক তরিকত পন্থীকে তাসাউফকে বদনাম করছে। অথচ অদ্যাবধি পর্যন্ত গাউস পাক থেকে বেলায়েত ওলি আল্লাহদের যেই সাজরাটা শুরু হয়েছে, গাউস পাক থেকে অদ্যাবধি পর্যন্ত যত হক্কানি ওলি আল্লাহরা ছিলেন কেউই বেনামাজি ছিল। ইতিহাসে কেউ দেখা কেমন একটা ব্যক্তি কখন মজনু হয়ে যায়, আরে সে যখন আল্লাহর ইবাদত নামাজ করতে পড়তে পড়তে দুরুদ সালাম ইবাদত করতে করতে সে যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আর আপনি আমি তার নামাজ দেখার সুযোগ নাই, কারণ সে তো স্বয়ং মালিককে সে যখন খুশি করে ফেলেছে, তখন আপনার আর আমার চোখের সামনে সে থাকে না, সে থাকে ভিন্ন অবস্থায়। এটা হলো অনেক ক্লাস পরের কথা। এখন আমাদের নামাজের বিনয়ের কথা আল্লাহ বলেছেন তারাই সফল
যারা নামাজে বিনয় হয়, যাদের নামাজে নম্রতা আছে, ভদ্রতা আছে, ওই নামাজ তাদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। এখন আমরা নামাজে বিনয় আসবে কখন? যখন দিলের ময়লা পরিষ্কার হবে। তো দিলের ময়লা পরিষ্কার করতে হলে আল্লাহ এখানে বলে দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে মানুষ কেন তওবা করে না, মানুষ কেন ইস্তিগফার করে না, মানুষ কেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায় না? পৃথিবীর আদালত তোমাকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, পৃথিবীর মানুষ তোমাকে কষ্ট দেওয়ার জন্য খোঁজে, পৃথিবীর আদালত তোমাকে অপরাধের শাস্তি দেওয়ার জন্য তোমাকে তালাশ করে। আর আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর আদালত ভিন্ন, আমি আল্লাহর এজলাস ভিন্ন। রে বান্দা, আর তুই অপরাধ করেছ, গুনাহ করছ, পাপ করেছ, জীবনকে বরবাদ করে দিয়েছস রে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইন ওয়ালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। একটু জোরে বলি আল্লাহু আকবার। এটা আশ্চর্যের বিষয়, আমার কাছে আশ্চর্য লাগে, মালিক যে কত দয়াবান। পৃথিবীর বিচার কার্যালয়ের নিয়ম আর আল্লাহর বিচার কার্যালয়ের নিয়ম কত ভিন্ন। আল্লাহ বলছেন, হাবিব ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, জালামু তারা জুলুম করেছে, আনফুসাহুম নফসের প্রতি। রে জ্ঞানী গুণী সুশীল সমাজ, মানুষ নফসের দোকায় গুনাহ করে, নফসের দাবি কইরা মানুষ অন্যায়ের দিকে দাবিত হইয়া যায়। কারণ আল্লাহ এই নফস যখন তৈরি করেছিলেন, নফসকে যখন তৈরি করেছিলেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার রবকে। তিনি উত্তর দিয়েছেন, তুমি তুমি, আমি আমি, তুমি তুমি, আমি, এইভাবে তিনবার প্রশ্ন করার পরে সে যখন বলে তুমি তুমি, আমি, তখন আল্লাহ তাকে বিভিন্ন জিনিস থেকে বিরত রাখার পরে পরীক্ষায় পালাইলেন। তারপরেও বলে তুমি। পরে আল্লাহ যখন জিজ্ঞেস করলো, এ নফস তুমি কে? বলে তুমি আমার রব, আমি তোমার সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাসের 30 রোজা মুমিনদেরকে দেওয়া হয়েছে নফসকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানে বান্দার নফস কখন দুর্বল হবে, কখন এটা উন্নতি হবে। দুনিয়ার অনেক পরীক্ষায় নফসকে পালাইলেন, সব জায়গায় নফসকে ফেল করা যায় না। যখন এটাকে খানা থেকে বিরত রাখলেন, তখন দেখলেন আস্তে নফস নীরব হয়ে গেছে। কারণ মানুষ যখন রমজানের 1টি মাস রোজা রাখে, অথবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মানুষ উপবাস থাকে, বিকাল হইতে হইতে শরীরটা দুর্বল হয়ে যায়। ঠিক কিনা বলেন? শরীর অচল, পানির পিপাসায়
একটা দিনের কথাই বলি, পানির পিপাসায় খাবারের জন্য সারাটা দিন যায় যায়, সন্ধ্যা হইতে শরীর বড় অচল হইয়া যায়, নফস বড় দুর্বল হইয়া যায়, তখন চাইলেও গুনাহের দিকে যা মন চায় না। কারণ নিজ শরীর যদি দুর্বল হইয়া যায়, গুনাহ করব কি দিয়া? শরীর দুর্বল মানে চোখ দুর্বল হইয়া যায়, জবান দুর্বল হইয়া যায়, হাত পাও দুর্বল হইয়া যায়। এই জন্য আমাদেরকে এই নফস পরিবর্তন করার জন্য আল্লাহ আমাদেরকে 30টা রোজা দিয়েছেন। বান্দা যখন একাদশে 30 দিন রোজা রাখবে, নফস দুর্বল হইয়া, নফসে আম্মারা নফসে লাওয়ামা এটা দুর্বল হইয়া, নফসের ক্লাস উন্নতি হইতে হইতে নফসে মুতমাইন্নায় পরিণত হইয়া যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে প্রথম রোজাটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক ভাইয়ারা, বিশেষ করে আমি দেখেছি শাহপুর দরবার শরীফের বর্তমান হুজুর কেবলার অনেক মুরিদেরা বা আমাদের বাজানেরা, এই যে আমাদের শাহজাদা ভাই সহ সোমবার বৃহস্পতিবারে রোজাগুলি সব সময় রাখে, আলহামদুলিল্লাহ অনেক যুবকেরা রাখে। তাহলে রোজার কারণে মানুষের নফস দুর্বল হয়, নফসে মুতমাইন্নাটা উন্নতি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, হাবিব এই নফসের খায়েশে মানুষ গুনাহ করে। কথাটা কি অবাস্তব? আচ্ছা, কখনো আমাদের মসজিদ আইতে মন চায় না, আবার কখনো না আইতে মন চায়, আবার কখনো মাঝামাঝি থাকি। এইটাকে 3 ভাগ করেছে, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা। তো নফসে মুতমাইন্নার কাজ কখন সফল হয়? যখন আপনি মসজিদে আসতে পারেন। নফসে আম্মারার এটা হলো এদিক সেদিক করে, আসবে না যাবে, আসবে না যাবে, পড়বে না পড়বে না, আজকে না কালকে, এটা হলো নফসে আম্মারার কাজ। আর সবচেয়ে খারাপ নফস জগৎ হলো নফসে লাওয়ামা। আপনাকে ধ্বংস করে দিবে, দুনিয়া এবং আখিরাত শেষ করে দিবে। নামাজ থেকে বিরত রেখে মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, তাসবিহ, তাহলিল, মানুষের খেদমত, সেবা করা, দুনিয়ার সমস্ত ভালো কাজ থেকে নফসে লাওয়ামা আপনাকে বিরত রাখবে। আপনাকে বলবে, টাকা পয়সাটা যদি তুই বন্যারে দিয়ে দেস, তুই আগামী দিন খাইবি কি? নাউজুবিল্লাহ বলবেন না? আমার নিজের চোখের সামনে কোন হাজারো কোটি টাকার মালিক দেখেছি 10টা টাকা বের করে। এরপরে কি হয়েছিল জানেন? আল্লাহ মাফ করুন, বের করে না। হয়তো পকেটে নাই কিন্তু ব্যাংকে আছে, বের করে না। বলছে ওখান থেকে, ব্যাংকের থেকে আইসা মানুষ বন্যার তররে টাকা দেবে, দেয় না তো দেয় না, দিল না। কি হইল? কিছুদিন পরে আল্লাহ কি এক হুকুম, আসলে বললে প্রকাশ হইয়া যাবে। যাক, একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেলে, তো তখন চিন্তা করলাম, সে 10টা টাকা বাইর করে না, এখন তো সে যে অ্যাক্সিডেন্টে পড়তে তার তো টাকা খরচ হবে। ওখানে বন্যার মানুষের জন্য সে কিছু সহযোগিতা করলো না বা নিজ স্বেচ্ছায় দিল না, কিন্তু এখন তো তার ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য সে তো অর্থ ব্যয় করবে। সে তো আর চুরি করতে যাবে না, তার টাকা পয়সা থেকে তো সে খরচ করবে। এই যদি ওই ব্যক্তিটা ওই সময় মানুষের জন্য দিয়া দিতেন, এবার 10 টাকা হোক 5 টাকা হোক, মানুষের জন্য দিয়া দিতেন, হয়তো আল্লাহ চাইলে ওই ক্ষতিটা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিতে পারতেন। কথাটা বুঝতে পারছেন না? আপনাদের এই আমাদের ভাইয়েরা এই যে দিন রাত আপনারা দিতেছেন, খাবার পাকাইতেছেন, ফকিরবাজার আশ্রয় কেন্দ্র খাওয়াইতেছেন, এদিক দিয়া বাক্সিমূল সহ বুড়িচংয়ের বেশ এলাকায় আপনারা রেল লাইনের এইদিকে বিদায় আল্লাহ কিছুটা রক্ষা করেছে। বাড়িঘর গুলা এখন পানি শুকানে দেখা যাচ্ছে। এতদিন তো তাদেরকে খাবার খাওয়াইছেন আপনারা, এখন তারা যে একটু ঘুমাবে জায়গা নাই, বাড়ি ভেঙে গেছে। অনেকের, প্রায় মানুষের সবার কি বিল্ডিং আছে? অনেকের তো মাটির ঘর একবারে দুলিশাত হয়ে গেছে, কাঠকরি ঘর আছে, ভেঙে গেছে। এবং কারো ঘর থাকলেও ঘরের অবস্থা এমন হয়েছে, আসবাবপত্র, ওই দিন আমি জুমাতে বলছিলাম, ভুরভুরিয়া গেলাম, ইয়াটা চাইতে কি জানি কয়, বাদটা চাইতে গেলাম। বাজান একটা লোক গেঞ্জি আর লুঙ্গি পরা, হুজুর 30 সেকেন্ড সময় পাইছি না, 30 সেকেন্ড সময় পাইছি না, শুধু জান্ডালে বের হয়েছি। আমার ঘরে 5 লক্ষ টাকা ছিল স্বর্ণ গয়না, আমার বিল্ডিং বাড়ি বাঁধের মুখে ছিল, মানে বাঁধ ওইদিকে তার বাড়িটা, কারণ বাঁধ থেকে প্রায় আধা কিলো দূর হয়েছে কুমতি নদী, এরপরে চর, তারপরে বাঁধ, এই জায়গায় ভাঙছে। তো এমন জায়গায় ভাঙছে যে জায়গা ভাঙার কথা না। তো ওনারা মনে করছে না কিছুই হইতো না, কারণ নদী তো অনেক দূরে, আল্লাহর কি হুকুম হয়ে গেছে। তো বাঁধের মুখে বাড়ি গিয়া থাকে,
উনি বললো আর কি, হুজুর 30 সেকেন্ড সময় পাইছে না। তো তার নাম্বারটা আমি আনছি, চেষ্টা করবো তাকে একটু সহযোগিতা করার জন্য, কারণ অনেকে তো টাকা পয়সা খাবার দাবারের জন্য দিতেছে, নিজেও যতটুকু পারছি দিছি। আমার কিছু আমার নিজের আত্মীয় স্বজন যারা প্রবাসী তাদের থেকে আইনেও কিছু দেওয়ার চেষ্টা করছি। এখনো যারা বাড়িঘর ধরেন একেবারে নিঃস্ব হইয়া গেছে, সব নিয়ে গেছে, একটা কাপড় পর্যন্ত বের করতে পারে নাই। ওরে ও বলল, হুজুর আপনি বলেন কাপড় বের করতে, স্বর্ণ গয়নার টাকা, আমি তো জানটাই নিয়ে আইতে পারতে কষ্ট হয়েছে, এটা মুখে পড়ে গেছে। তো এত বড় একটা বিপদ বুড়িচংয়ের উপর দিয়ে গেছে, এখনো পানি। বৃহস্পতিবার না সরি শনিবারে পিতাম্বর দিয়ে ঢুইকা বলারামপুর গেছি খানা লইয়া, পানি এতটুক পানি, এতটুক পানি। হয়তো অনেকের ঘরের বাড়ির থেকে পানি নামছে, কিন্তু সে বাড়ির থেকে নামলে পানি এতটুক, রাস্তাঘাটে আশেপাশে। তো এদের খাবার দাবার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু দেখলাম অধিকাংশ বাড়িগুলাই পয়সাওয়ালা, বিল্ডিং আছে, টাইস করা বাড়ি করা, কিন্তু থাকলে লাভ হইব কি এই অবস্থায় খাবার দাবার। গতকালকে আমি কাঁচা বাজার নিয়ে গেছি ওই সদর দক্ষিণ ওই দিকে, এতটুক পানি, এক মোটরসাইকেল লইয়া গেছি আমি, মোটরসাইকেল সহ তো পানি কি করবো। তো যাক কোনো কষ্টে কাঁচা বাজার, এরা সপ্তাহ কয় শুধু মাছ খাইয়া রয়েছে, তো দিয়ে আইলাম নিয়ে। তো এগুলি আল্লাহ মাফ করো, এটা আপনাদেরকে আপনারাও করছেন, আমরা যারা পারছি তারা করছি, এটা অনেক উৎসাহ দেওয়ার জন্য বলছি। আসলে প্রকাশ করার জন্য, আল্লাহ মাফ করো, প্রকাশ করার জন্য নয়, শুধু উৎসাহ পাওয়ার জন্য। এই যে আমার এই ভাইয়েরা ইকবাল চৌধুরী ভাই সহ এত কষ্ট করেছে, ফকিরবাজারের অনেক ছেলেরা মোবাইলে দেখে অনেক ভালো লেগেছে। তারা যে দিন রাত, যারা ঘরের ভিতরে এক গ্লাস পানিরই লেখায় না, এরা এই পানি ভাইঙ্গা ত্রাণ কাঁদে নিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়ে দিছে। এটা বড় নিয়ামতের ব্যাপার। আল্লাহ চাইলে এই উসিলায় হয়তো আল্লাহ একটা আমাদের উপরে বিপদ দিয়েছে, আল্লাহ চাইলে এই উসিলা আমাদেরকে মুক্তি দিতে পারে, দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। তো বলছিলাম আমাদের নফস আমাদেরকে যদি বলে, ওই নফসে মুতমাইন্না আমাদেরকে বলছে, যাদেরকে নফসে মুতমাইন্না সারায়, যারা সারা দিন বন্যার মানুষের জন্য টাকা দিয়ে দিয়েছেন, যা তো তৌফিক ছিল দিয়েছেন, রান্না করে খাওয়াইছেন, কাপড় চোপড় দিয়েছেন, ওই আপনার এই কাজটা কে করেছে? নফসে মুতমাইন্না করেছে। তাহলে বোঝা গেল যারা বন্যার মানুষের জন্য দান করতে পেরেছে, খেজমত করতে পারছে, তাদের ওই নফস, যেটা নফসে আম্মারা লাওয়ামা দুর্বল, যেটা সবচেয়ে ভালো নফস, যেটা জান্নাতি নফস, এটা হলো নফসে মুতমাইন্না। এটা সচল থাকার কারণে মানুষের পাশে দাঁড়াইতে পারছে। আজও মধ্যগঞ্জ, লাকসাম, চাঁদপুর, বামনপাড়া বিভিন্ন জায়গার জন্য গাড়িয়ে গাড়িয়ে খাবার যাইতেছে, ছোট ছোট বাইরে নিয়ে যাইতেছে, যে যা পারতেছে নিয়ে যাইতেছে। এটা বন্যায় একটা নজিরবিহীন ঘটনা হয়েছে যে এত ত্রাণ, এত উপহার সামগ্রী প্রতিষ্ঠান হতে, ব্যক্তিগত অবস্থান হতে, যে যেমনে পারছে মানুষের জন্য খেজমতের উপহার সামগ্রী দিয়েছে। আমরা দোয়া করব তাদের জন্য, যারা দিয়েছে, বিদেশ থেকে অনেকে দিয়েছে, দেশ থেকে অনেকে দিয়েছে, যারা যেখান থেকে যে অবস্থান থেকে প্রতিষ্ঠান হোক, সংগঠন হোক, সহযোগিতা করেছে এই বুড়িচংবাসীর জন্য সহ গোটা কুমিল্লাবাসীর এই বিপদের সময় দাঁড়িয়েছে, ফেনী, নোয়াখালী, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের কামিয়াব নসিব করুক, জোরে বলে আমিন। এবং এই আজকের ফানি, এটা যদি বুড়িচংয়ে না ঢুকে কুমিল্লা শহরের দিকে ঢুকতো, বেশিক্ষণ লাগবে। চকবাজার আর রাজগঞ্জ হইল কুমিল্লা শহরের মেইন পয়েন্ট, বাণিজ্যিকের মেইন পয়েন্ট। আপনার এটা 30 সেকেন্ড না, আমার মনে হয় 20 সেকেন্ডও লাগতো এটা ঢুকতে। এটা বুড়িচংবাসীর একটা আত্মদান বলা যায়। বলে হুজুর এটা কি ইচ্ছা করে কি দেওয়া হয়েছিল? ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক, কিন্তু কষ্টটা তো বোধ করছে বুড়িচংয়ের মানুষ। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যেভাবে ভাত ভাঙছে, যেই কষ্টটা শহরের মানুষ পাইতো, এটা বুড়িচংয়ের মানুষ পাইছে, কষ্ট তো বোধ করছে। নিজের ঘর বাড়ি চাইলে আশ্রয় কেন্দ্রে এক রাত ঘুমাইতে পারছে তারা, অনেকে তো আসেই না। আরে ঘর বাড়ির মায়া সবারই থাকে, ঘর থেকে কে বের হয়ে আসে? সারা জীবনের সম্পদ ঘরের ভিতরে, এই যন্ত্রণা কষ্টগুলি নিয়ে আশ্রয় কেন্দ্রে আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ তারা ঘুমাইতেছে। এর চেয়ে বড় আত্মদান আর কিছুই হতে পারে না। হয়তো এই বুড়িচংবাসী ইতিহাসে লেখা থাকবে যে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে
একটা সাইডকে রক্ষা হয়েছে। আল্লাহ পাক যাতে এর উসিলায় গোটা উপজেলাকে আল্লাহ হেফাজত করুক, জোরে বলে আমিন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অচিরেই গায়েবী মদত দ্বারা আপনাদের সহযোগিতার দ্বারা তারা যেন আবার একটু ঘুরে দাঁড়াতে পারে, আল্লাহ আমাদেরকে সেভাবে তো কবুল করুক, জোরে বলুন আমিন। তো বলছিলাম, আমি শেষ করে দিচ্ছি, সামনে যাই না, আপনাদের কষ্ট হবে। ওয়ালাউ আন্নাহুম আনফুসাকুম, নফসের প্রতি আল্লাহ বলতেছেন, দেখেন গুনাহ করবো আমরা, আর ক্ষমা চাওয়ার পদ্ধতি দেয় কে? সুবহানাল্লাহ বলবেন না? আমরার পুলিশ যারা আছে এরা আমরার হ্যান্ডকাফ লাগে কে কথা ভাবে করছে, একবারে জাগাত শেষ, জাগাত শেষ, জাগাত শেষ, আল্লাহ মাফ করো। তো এখন আমাদের আর আল্লাহ আমাদের জন্য কি করছে? আল্লাহ কইতেছে হাবিব আপনার নিকটে যায়, যাইয়া কি করবো? আস্তাগফিরুল্লাহ, তারা আমার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, মানে ক্ষমা চাইবে। আস্তাগফিরুল্লাহুর রাসূল, তাদের ইস্তেগফার আপনি সুপারিশ করবেন। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তাদের তওবা কবুল করে নেব, আমাকে রহমান রূপে তারা পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রহিমা রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, গফুর গফার নাম তোমার, আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ, রহিমা রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ, গফুর গফার নাম তোমার, আল্লাহ আল্লাহ, সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির নাম তোমার, আল্লাহ আল্লাহ, রহিমা রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ। আল্লাহ অসীম দয়ালু, যত বিপদ আসুক আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার যেমনি ইচ্ছা, তোমার বান্দাকে তুমি যেমনে রাখতে চাও তেমনে তোমার বান্দা রাজি আছে। আপনার আমার হয়তো অনেক কিছু চলে গেছে, আবার এমনও মানুষ আছে তাদের জান চলে গেছে, জানি না কতটুকু সত্য মিথ্যা। ফেনীর পানি তো শুকাইছে, মাটি কুইরা গড়ের ভিতরে একটা মহিলা একটা বাচ্চা সহ মাটি চাপা খাইয়া মা এবং সন্তান ওটার ভিতরে মারা গেছে। দেখলাম মাটিগুলো করতেছে, ভিডিওটা অসত্য হওয়ার কিছু নাই, মাটিগুলি করতেছে আর এই দুইজনের লাশ বের করতেছে, মাটি চাপা দিয়া ওরা ওখানে ওরা ইন্তেকাল করেছে। হয়তো পারে এমন মা তার সন্তানটা নিয়ে আসতে পারে নাই, সন্তানের মায়ায় হয়তো মা থেকে গেছে, মাও জীবন দিয়েছে, সন্তানও জীবন দিয়েছে, এরকম ঘটনা ঘটে গিয়েছে। স্রোতের সাথে বেশি গিয়েছে, লাশ পাওয়া গেছে, স্রোতের সাথে বেশি গিয়েছে, লাশেরও হদিস নাই। আল্লাহ তো আমাদেরকে বাঁচিয়ে রাখছে, ওরকমও তো করতে পারতেন। আল্লাহ তুমি বড় মেহেরবান, পেয়ারা নবীর উসিলা তুমি আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াব করে দাও, দুনিয়া আখিরাতের নাজাতের ফয়সালা করে দাও, জোরে বলে আমিন। বিষয়টা ছিল তাওবা। তাওবা, আমার নবী বলছেন বেশি বেশি তাওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তাওবা ইস্তেগফারের কারণে তোমার রিজিক বৃদ্ধি হবে, তোমার গুনাহগুলি মাফ হবে, তোমার নফস পরিপক্ক হবে, তোমার নফসে মুতমাইন্না উন্নতি হবে। আর নফসে মুতমাইন্না উন্নতি হলে তোমার ফজরের নামাজ মিস হবে না, এক ওয়াক্ত নামাজ মসজিদ ছাড়া পড়তে ভালো লাগবে না, দান সদকা করতে দ্বিধাবোধ করবে না, মানুষের জন্য কাজ করতে দ্বিধাবোধ করবে না। বেশি বেশি তাওবা করো, বেশি বেশি তাওবা করো। আমার নবী বলছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আমি আল্লাহর নিকট উম্মতের ক্ষমার জন্য
দৈনিক 70 বারের বেশি ইস্তেগফার পড়ি, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বিস্তারিত কিছু বিষয় আছে এই হাদিসে মুবারকায়, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি ইস্তেগফার পড়ি। এখন আমার নবী ইস্তেগফার পড়েছে, এখন এই কথার অর্থ কি এটা ধরা যাবে নবী গুনাহ করছে? সাধারণ নিয়ম, সাধারণ ভাবে আমরা যেটা বুঝি, আমরা যারা গুনাহ করছি আমরা ইস্তেগফার পড়ি। এখন নবীও ইস্তেগফার পড়েছে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এর অর্থ কি এই নবী গুনাহ করেছে? নাউজুবিল্লাহ কি বলবেন না? বাজান, এটার সমাধান হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার পড়েছে দৈনিক 70 বার, দৈনিক 70 বারেরও অধিক তওবা পড়েছে। এখন এটা কার জন্য পড়েছে? এটা কার জন্য পড়েছে? আমার প্যারা রাসূল আমাদের জন্য, উম্মতের ক্ষমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে, হাবিব আপনি আমার প্রশংসা করুন, তাসবিহ করুন, তাহমিদ করুন, আপনি ইস্তেগফার করুন। এখন ওই সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, হাবিব আপনি আমি আল্লাহর প্রশংসা করেন, ইস্তেগফার করেন এবং তাওবা করেন। তাইলে আমরা জানি নবী গুনাহ করছেন না, আমার নবী গুনাহগার না। আমার নবীকে গুনাহগার মনে করলে বেঈমান হয়ে যাবে, আমার নবীকে গুনাহগার বলা যাবে না। এখন নবী বেগুনাহ, মাসুম, সকল নবীরা মাসুম। ও আল্লাহ, তোমার জিগাই তুমি আমার নবীরে কেন বলছো ইস্তেগফার এবং তাওবা করার জন্য? এই আয়াতের তাফসীরে লেখা হয়, এ দুনিয়ার মানুষ, লূত নবীর উম্মতেরা, হুদ নবীর উম্মতেরা, সালেহ নবীর উম্মতেরা অপরাধ করার সাথে সাথে আল্লাহ তাআলারে গজব দিয়া মাটির সাথে মিশিয়ে দিছে, কারোরে বাতাস, বিষাক্ত বাতাস দিয়া ধূলিসাৎ করে দিছে, পাহাড় চাপা দিয়া মেরে ফেলেছে। ও আখিরি জামানার নবীর উম্মত, তোমরা তো গুনাহ কম করো না, জেনাও করে, সুদও খায়, ব্যভিচারী করে, মানুষ মারে, মানুষের ক্ষতি করে, কিন্তু কারোরে মাটি চাপা দিয়া মারে না, কারো উপরে এত বড় গজব দেয় না। কেন দেয় না? ওই আল্লাহ বলেছে, হাবিব আপনার উম্মতের নাজাতের জন্য আপনি বেশি বেশি তওবা করেন, আপনার উম্মতকে রক্ষা করার জন্য আপনি বেশি বেশি ইস্তেগফার করেন। আপনি আমার কাছে তওবা করবেন, আপনি আমার কাছে ইস্তেগফার করবেন, আপনি আমি আল্লাহর প্রশংসা করবেন, আপনার ইস্তেগফারের বিনিময় আপনার উম্মত গুনাহ করার পরেও ওরা একটু শান্তিতে থাকতে পারবে। হাজিরিন, বিষয়টা পরিষ্কার। লূত নবীর উম্মতরা আযাব দিছে, পুরা কম শেষ করে দিছে, আমরারে একটু একটু ছাড়। এটা কিন্তু ওই নবীদের উম্মতদের মতো গজব না। তো আমরা বাইচা গেছি একমাত্র আমার নবীর ইস্তেগফার এবং তওবার কারণে। তো আমার নবী ইস্তেগফার তওবা করে, আমরার ভিতরে কিছু দল যায় ওই তো দেখছো নবী গুনাহ করছে এই জন্য নবী তওবা করতেছে। নাউজুবিল্লাহ। না না ভাই, নবী নিজের জন্য করে, নবী উম্মতের জন্য করে। আজকে আমরা বাইচা রয়েছি গুনার কারণে, আমরারে মানুষ সালাম দেয়, আমরার গুনাহ যদি মানুষ দেখতো, আয় আয় আয়, আল্লাহ গোপন রেখেছে আমার নবীর কারণে। তো যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, আর আমরা সামনে বাড়ি না। আমরা বেশি বেশি ইস্তেগফার করবো, তওবা করবো, মসজিদে আসবো, নামাজ পড়বো, আরবি শরীফের মাহফিলগুলোকে আরো বেশি করে সুন্দর করে সাজানোর চেষ্টা করবো, যাতে এশকের বাগান, নবীর প্রেমের বাগানগুলি সজীব থাকে। আসতেছে আমার নবীর আগমনের মাস, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। কি এক, যেটাকে বসন্ত